আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কোনো একাডেমিক বইয়ের পড়া নয়, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় সিলেবাস। আজ কথা বলবো অপেক্ষা এবং সময়ের মনোবিজ্ঞান নিয়ে। সহজ করে বললে, কেন আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার জন্য দিনের পর দিন অপেক্ষা করি, এবং এই অপেক্ষার মূল্য আমাদের কতটুকু ও কিভাবে দিতে হয়। আপনি বুঝতে পারবেন কেন আপনার মস্তিষ্ক আপনাকে দিয়ে প্রক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা করায়, আর কিভাবে এই চক্র থেকে বের হয়ে আসা সম্ভব। একটা টু ডু লিস্টের গল্প, যেখানে সময় থমকে আছে। ভাবুন, গত বছরের জানুয়ারি মাসের কথা। ক্যালেন্ডারের পাতাটা একদম নতুন ছিল, আপনার হাতে একটা ডায়েরি ছিল, সেখানে আপনি খুব যত্ন করে 5টি বা 10টি কাজের তালিকা লিখেছিলেন। হতে পারে সেটা নতুন কোনো ভাষা শেখা, গিটার বাজানো শেখা, ফ্রিল্যান্সিং শুরু করা, চাকরি পাওয়া, অথবা স্রেফ নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া। লিখেছিলেন এই কারণে যে আপনি ভেবেছিলেন এই বছরটাই হবে সেই বছর যখন আমি নিজেকে বদলে ফেলবো। কিন্তু বাস্তবতা কি? আসলে আমরা যখন কোনো লক্ষ্য নির্ধারণ করি, তখন আমাদের মধ্যে এক ধরনের ডোপামিন হিট কাজ করে। শুধু ভাবলেই ভালো লাগে যে আমি এটা করছি। কিন্তু গতকাল যখন আপনি সেই তালিকাটা আবার খুঁজে পেলেন, দেখলেন তার বেশিরভাগই এখনো করা হয়নি। আপনি ঠিকই অপেক্ষা করেছেন, পুরো একটা বছর অপেক্ষা করে কাটিয়ে দিয়েছেন, সময়টা স্রেফ নষ্ট করেছেন। কেন আমরা অপেক্ষা করি? এর পেছনে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। আমরা মনে করি কাজটা শুরু করার জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত হতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, মানুষের মস্তিষ্ক কখনোই নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করে না। আমরা আসলে জাদু করি, কোনো মুহূর্তের জন্য অপেক্ষা করি, যেন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব আমি অলৌকিকভাবে ওই কাজে দক্ষ হয়ে গেছি। কিন্তু জীবন এভাবে চলে না। গাণিতিক হিসেব, আপনার হারানো 365 দিনের মূল্য। আসুন একটু হিসেব করি। 365 দিন। যদি আপনি আপনার ওই তালিকার যে কোনো একটা কাজের পেছনে দিনে মাত্র 30 মিনিট সময় দিতেন, তবে বছর শেষে আপনার দেওয়া মোট সময় হতো 182 ঘন্টা 30 মিনিট। 182 ঘন্টায় কি কি করা সম্ভব জানেন? আপনি মোটামুটি চলনসই লেভেলের স্প্যানিশ বা অন্য কোনো ভাষা শিখে ফেলতে পারতেন। আপনি গিটার বা যে কোনো বাদ্যযন্ত্রে বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলে দক্ষ হয়ে উঠতে পারতেন। আপনি যদি কোডিং শিখতেন, তবে ছোটখাটো একটা অ্যাপ বা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারতেন। কিন্তু আমরা এর কিছুই করিনি। তার বদলে আমরা কি করেছি? আমরা ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রোল করেছি, শুধু আকাশকুসুম পরিকল্পনা করেছি, আর অন্য মানুষরা আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো কিভাবে করছে তা দেখে দেখে মনে মনে আফসোস করেছি। একটা সূক্ষ্ম বিষয় খেয়াল করুন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা বড় সমস্যা হলো সামাজিক তুলনা। আমরা ফেসবুক বা ইউটিউবে দেখি আমাদের পরিচিত কেউ একজন কিছু একটা করে ফেলেছে, তখন আমরা হীনম্মন্যতায় ভুগি, আর আমরা ভাবি ওর তো অনেক সুযোগ ছিল তাই পেরেছে। কিন্তু আসল সত্য হলো, সে হয়তো আপনার মতোই সাধারণ ছিল, শুধু সে আপনার মতো সঠিক সময়ের জন্য অপেক্ষা করেনি। পরিচয়ের সংকট। আপনি কি আপনার কথা রাখেন? এখন আসি আসল ক্ষতিটার কথায়। এই যে আপনি 1 বছর সময় নষ্ট করলেন, এর সবচেয়ে বড় ক্ষতিটা কিন্তু আপনার ক্যারিয়ারে বা স্কিলে হয়নি। আসল ক্ষতিটা হয়েছে আপনার নিজস্ব পরিচয়, আইডেন্টিটিতে। আমাদের মস্তিষ্ক খুব চালাক। আপনি যখন কোনো কাজ শুরু করবেন বলে করেন না, তখন আপনার মস্তিষ্ক একটা মেসেজ পায়, এই মানুষটা নিজের দেওয়া কথা রাখে না। প্রতিটি দিন যখন আপনি কাজটা শুরু করছেন না, তখন আপনার ভেতরে সেই নেতিবাচক পরিচয়টা আরো বেশি মজবুত হচ্ছে। 1 বছর আগে শুরু করাটা ভয়ের মনে হলেও অসম্ভব ছিল না, কিন্তু এখন আপনার মন আপনাকে বলছে, কাকে ধোঁকা দিচ্ছ? তোমার হাতে পুরো একটা বছর সময় ছিল, করার থাকলে তো আগেই করতে। এই যে নিজের ওপর বিশ্বাস হারানো, এটা একটা মরণ ব্যাধির মতো। আপনি যখন নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেন, তখন আপনার আত্মবিশ্বাস বা সেলফ এস্টিম একদম শূন্যে নেমে আসে। অভ্যস্ত ব্যর্থতা বা নর্মালাইজড ফেইলিয়ার, একটা পর্যায়ে গিয়ে এই না পারাটা আপনার কাছে একদমই স্বাভাবিক হয়ে যায়। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার ওই কাজটার কি অবস্থা, তখন আপনি আর একটু বিচলিত হন না। মাসের পর মাস ধরে যে অস্পষ্ট উত্তরটা দিয়ে আসছেন, হ্যাঁ করছি, দেখব, সময় পাচ্ছি না, তাদের ঠিক সেটাই আবার বলে দেন। আপনি আসলে যা হতে চান না তেমন একজন মানুষ হওয়াটাকেই আপনি মেনে নিয়েছেন। আর এটা এত ধীরে ধীরে ঘটে যে বছর পার না হওয়া পর্যন্ত আপনি সেটা টেরই পান না। শুরু করার মানসিক বোঝা, আপনাদের মধ্যে যারা ভাবছেন
এখন তো অনেক দেরি হয়ে গেছে, তাদের জন্য একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনি একটা ভারী বোঝা আপনার কাঁধে নিয়ে দাঁড়িয়েছেন, আপনি সেটা গন্তব্যে নিয়ে যাচ্ছেন না, আবার নামিয়েও রাখছেন না, শুধু দাঁড়িয়েই আছেন। এতে কি আপনার শক্তি অপচয় হচ্ছে না? অবশ্যই হচ্ছে। ঠিক তেমনি একটা কাজ না করে সেটাকে মনের মধ্যে বয়ে বেড়ানো প্রচন্ড শক্তির অপচয়। আমরা যখন অবশেষে কাজটা শুরু করি তখন দেখা যায় প্রথম দিকে আমরা খুব কাঁচা, আমাদের নিজেদেরকে খুব বোকা মনে হয়, হজবরল অবস্থা হয়। কিন্তু এই আনাড়ি অবস্থাটাই আসলে প্রকৃত মুক্তির পথ। আপনি যখন কাজটা শুরু করেন তখন আপনার মাথার ভেতরে গত 1 বছর ধরে যে কণ্ঠস্বরটা ফিস ফিস করে বলছিল যে তোমার কাজটা শুরু করা উচিত, সেইটা অবশেষে থামে। এটা কেন থামে জানেন? আপনি দক্ষ হয়ে গেছেন বলে নয়, বরং আপনি অ্যাকশন নিয়েছেন বলে। মিথ্যে সান্ত্বনা বনাম কঠোর বাস্তবতা। আমরা প্রায়ই একটা কথা শুনি, আমি আসলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু সত্যিটা হলো সঠিক সময় বলে আসলে কিছুই নেই। আপনি যদি ভাবেন যে যেদিন আকাশ পরিষ্কার থাকবে, মন ভালো থাকবে, এ বিষয়ে আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকবে বা পকেটে অনেক টাকা থাকবে, সেদিন কাজ শুরু করবেন, তবে জেনে রাখুন সেই দিনটি আপনার জীবনে কখনোই আসবে না, কখনোই না। আপনি অপেক্ষা করে দক্ষ হতে পারবেন না। আপনি বরং প্রথমে কাজে ভুল করে এবং এই অদক্ষ আনাড়ি থেকেই বারবার চেষ্টা করার মাধ্যমে দক্ষ হয়ে উঠবেন। এখানে একটা বৈশ্বিক প্রেক্ষাপট টেনে আনি। আমরা অনেক সময় দেখি উন্নত বিশ্বের দেশগুলো বা সফল ব্যক্তিরা অনেক সুযোগ পায়। আপনি যদি গভীরভাবে দেখেন, দেখবেন তাদের সাফল্যের অন্যতম মূল মন্ত্র ছিল ইমপারফেক্ট স্টার্ট বা অসম্পূর্ণভাবে শুরু করা। তারা আমাদের মতো সবকিছু ঠিক হওয়ার জন্য বসে থাকে না। আগামী 365 দিনের চ্যালেঞ্জ ভিডিওর এই পর্যায়ে এসে নিজেকে একটা প্রশ্ন করুন, এই আগামী একটা বছর আপনার জন্য কতটা দামি হতে যাচ্ছে? আরো 365 দিন কি নিজেকে এই মিথ্যে সান্ত্বনা দিয়েই কাটাবেন যে আপনার কাজটা শুরু করা উচিত? আরো একটা বছর কি এমন সব মানুষদের সফল হতে দেখবেন যারা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান বা মেধাবী নয়, তবুও তারা সেই কাজটা করছে যা আপনি শুরু করছেন না? সময় সবসময় চলেই যায়। আপনি হয় নিজেকে প্রস্তুত করার অপেক্ষায় সময়টা পার করে নষ্ট করতে পারেন, অথবা কোনো একটা কাজে দক্ষ না হওয়া পর্যন্ত বারবার ভুল করে তবুও সেটা করার চেষ্টা, অন্ততপক্ষে শেখার চেষ্টা চালিয়ে যেতে পারেন। সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন, আজ থেকে 1 বছর পর আপনি হয় এমন একজন হবেন যে কাজটা শুরু করেছিল, নয়তো এমন একজন হবেন যে আবার এই ধরনের ভিডিওই দেখছে, আবার সেই একই তালিকাই বানাচ্ছে আর ঠিক এই একই কথাগুলোই ভাবছে। আপনার পরবর্তী পদক্ষেপ। আমরা আজকের আলোচনার শুরুতে যে তালিকার কথা বলেছিলাম সেখানে ফিরে যাই। সেই টু ডু লিস্টটা কি আপনার ড্রয়ারে এখনো ধুলো জমা অবস্থায় আছে? আজকেই সেটা বের করুন। সবগুলো কাজ করতে হবে না, শুধু একটা কাজ বেছে নিন এবং আজকেই, এখনই মাত্র 5 মিনিটের জন্য হলেও সেটা নিয়ে কাজ শুরু করুন। আপনার কাছে প্রশ্ন, আগামী 1 বছর পর আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান? ঠিক এই মুহূর্তেই আপনি কি করছেন সেটি সফল করার জন্য? মনে রাখবেন, আপনি যদি আজ শুরু না করেন তবে আপনি আসলে আপনার নিজের ভবিষ্যতের সেই সম্ভাবনাময় ভার্সনটাকে হত্যা করছেন যে অনেক কিছুই অর্জন করতে পারত। নিজের উপর নিজে এই অবিচার প্লিজ করবেন না।